আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি দেখাবো কিভাবে ডায়ালাইসিস মেশিন পেশেন্ট কানেক্ট করার আগে সেট করতে হয়। আমি মেশিনটাকে ট্রিটমেন্ট মোডে দিয়ে রিন্স পোর্টগুলো নামাই দিলাম দুইটা ফ্লুইডের মধ্যে। এখন ডায়ালাইজার নিয়েছি, ডায়ালাইজারটা এখন আমি সেট করব। ডায়ালাইজার লাইন, যেটা ব্লাড লাইন বলা হয়, ব্লাড সেট বা ব্লাড লাইন, এটা দিয়ে আমি এখন সেটটা কমপ্লিট করব। আর্টারি লাইন, এটা হলো লাল রঙের হয়। আর্টারি চেম্বার হাতে নিয়েছি, এটাকে আমি ঠিক জায়গা মতো বসাই দিব। এটা বসানোর পরে এটা আবার ডায়ালাইজারের সাথে কানেকশন দিব। লালটা লাল পাশেই যাবে, নীলটা নীল পাশে। লাল দিয়ে আর্টারি বোঝায় আর নীল দিয়ে ভেনাস বোঝায়। এভাবে আমি ডায়ালাইজারটাকে সেট করে নেব। যারা নার্সিং স্টুডেন্ট আছো, যারা ডায়ালাইসিসে বিষয়ে জানে না, নতুন জয়েন দিয়েছে, তাদের জন্য উপকার হবে ভিডিওটা। কীভাবে সেট করতে হয় দেখে নিলে, কীভাবে ওয়াশ দিতে হয় স্যালাইন দিয়ে, এটা দিয়ে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সাধারণ মানুষ হয়তো বুঝবেন না, কিন্তু যারা নার্সিং স্টুডেন্ট আছে তারা বুঝবে কিভাবে কোন দিক দিয়ে কী করতে হবে। যাই হোক, আমি সম্পূর্ণ তুলে ধরছি, শুধুমাত্র ভিডিওটা দেখাচ্ছি। মেশিনটা রেডি করা, ডায়ালাইজার সেট করে পুরো সেটটাকে স্যালাইন দিয়ে ওয়াশ করে এয়ার ফ্রি কীভাবে করতে হয়, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আসছি। যাই হোক, আপনারা সবাই আমার পাশে থাকবেন, ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। ভুল ত্রুটি হতেই পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং যারা নতুন দেখছেন আমার চ্যানেল একদমই নতুন, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন, সবার কাছে অনুরোধ রইল। এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে পেশেন্টের সাথে কানেকশন দিতে হয়, পেশেন্টের সাথে ডায়ালাইজারে পুরো সেটটা কীভাবে ডায়ালাইসিসে স্টার্ট করতে হয় সেটা আমি দেখাবো। এখন আমি এই সেট রেডি করেছি, এটা এখন স্যালাইন দিয়ে ওয়াশ দিব। স্যালাইন হলো নর্মাল স্যালাইন দিয়ে সেটটাকে আমি এয়ার ফ্রি করব। ডায়ালাইজার মানেই হলো একটা আর্টিফিশিয়াল কিডনি। আর্টিফিশিয়াল কিডনির মধ্যে অনেক নেফ্রন থাকে। এই নেফ্রনের মাধ্যমে নেফ্রন হলো এক ধরনের ছাঁকনি, যাকে বলা হয়, আমাদের কিডনিকে বলা হয় এক ছাঁকনি। সেই হিসেবে এই ছাঁকনির কাজটা ডায়ালাইজার করবে। অতএব ডায়ালাইজারে যেন কোনো এয়ার না থাকে, ডায়ালাইজার যেন একদম এয়ার ফ্রি থাকে, এই জন্য আমরা এই স্যালাইন দিয়ে এটাকে ওয়াশ দিচ্ছি। স্যালাইন দেওয়ার সাথে সাথে এই আর্টারি লাইনে স্যালাইন আসবে। আর্টারি লাইনে স্যালাইন আসলে এটাকে আমরা ক্ল্যাম্প করে নেব। এরপর আমি প্রাইমিংয়ে চাপ দিয়ে, স্টার্টে চাপ দিলে এখন আমার পাম্পটা আমি বাড়াই নিব। ওখানে পাম্প বাড়ানোর জন্য রেগুলেটর আছে, এটা দিয়ে আমি পাম্প বাড়িয়ে নিয়েছি। দেখুন পাম্পের চাকাটা ঘুরতেছে, যেরকম স্পিডে দেব ওরকম স্পিডেই ঘুরবে। কেউ স্লোলি দিতে পারেন, কেউ আস্তে আরও হাই দিতে পারেন, তবে মিডিয়ামে রেখে ওয়াশ দেওয়াটাই ভালো। আমি একটু বেশি দিয়েছি, দ্রুত হয়ে যাবে। ভিডিও বেশি লম্বা করলে আবার ঝামেলা, সবাই দেখতে চায় না। তাই যে আমি সিরিঞ্জে হ্যাপারিন তোলা ছিল 1.2, সেটার মধ্যে নর্মাল স্যালাইন করে 10 বানিয়ে নিয়েছি এবং 2 বোলাস দিয়ে দিব। আর 8 হলো প্রত্যেক ঘন্টায় মেশিন অটোমেটিক নিয়ে নেবে। আর্টারি চেম্বার হয়ে গেছে। এখন ভেনাস চেম্বার হওয়ার পরে আমি এই যে ভেনাসের লাইনটা আর আর্টারি লাইনটা একসাথে কানেক্টর দিয়ে সংযোগ করে দিব। এরপরে এটা এয়ার ফ্রি হইতে থাকবে। যদি কোনো এয়ার থাকে সেটাও ওই ডায়ালাইজার ঝাঁকিয়ে দিলে বের হয়ে যাবে এয়ারটা। ডায়ালাইজার ঝাঁকিয়ে দিলে ভিতরে যেন কোনো এয়ার থাকে বা কোনো থাকে, এটা বের হয়ে আসবে। এরপর আমি অপেক্ষা করব। প্রাইমিং প্রিপারেশন কমপ্লিট হলে কাপলার লাগাইতে হবে। প্রাইমিং প্রিপারেশন কমপ্লিট হয়নি, তাই আমি এখনও কাপলারটা লাগাই নাই। এটা কমপ্লিট হলে